হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখবো দান্দাদানের এপিসোড নাম্বার 2। আর তোমরা যারা আগের এপিসোডটি দেখোনি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। স্যার বেশি কথা না বলে চলো শুরু করা যাক এপিসোড নাম্বার 2 দিয়ে। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম মোমো এবং ওকারুন ভূত এবং এলিয়েনের সামনাসামনি হয়। মোমোকে 3টা এলিয়েন কিডন্যাপ করে নেয় এবং তার সাথে ইন্টারকোর্স করার ট্রাই করে, যাতে করে তারাও মানুষের মতো রিপ্রোডিউস করা শিখতে পারে। ওইদিকে ওকারুনের পিছে টার্বো গ্র্যানি নামের একটা ভূত লেগে যায় এবং সে তার উপর কার্স লাগিয়ে দেয় এবং তার কলা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। মোমো তার ভিতরের স্পিরিচুয়াল পাওয়ারটা আনলক করে ফেলে এবং মোমো এবং ওকারুন কোনো রকমে তাদের কাছ থেকে বেঁচে যায়। তারপরে তারা ইউএফও থেকে বাইরে বের হয়ে যায় এবং মোমো তখন জানতে পারে যে ওকারুনের আসল নাম কেন তাকাকুরা, যেটা মোমোর ফেভারিট অ্যাক্টরেরও নাম। মোমো তখন বলে যে তোমার নাম কেন তাকাকুরা হতে পারে না, এবং ওকারুন বলে যে তুমি মানো বা না মানো, এটাই আমার নাম। এটা শুনে মোমো তার কান বন্ধ করে নেয়, যার ফলে ওকারুনের ওপর সেই গ্র্যানির কাজটা আবার বেড়ে যায় এবং গ্র্যানি হয়ে এসে মোমোকে বলে যে আমাকে আমার ব্যানানা খাইয়ে দাও। মোমো তার সাইকিক পাওয়ার ইউজ করে ওকারুনকে তুলে দূরে ছুড়ে মারে এবং তার কার্সকেও শান্ত করে দেয়। মোমো বলে যে আমাদের কিছু রুল সেট করা উচিত, সো তুমি এই টাইপের নাম কখনোই বলবা না। মোমো বলে যে তোমার ওকাল্ট পছন্দ, এই কারণে সে তাকে ওকারুন বলেই ডাকবে এবং সে তার আসল নাম কখনোই মোমোর সামনে যেন না বলে। ওকারুনের কাছে আর কোনো চয়েসও ছিল না, যার কারণে সে রাজি হয়ে যায়। মোমো তাকে নিয়ে মজা করতে থাকে। সে বলে যে সম্ভবত তোমার এই নতুন নামটা পছন্দ হয়েছে, তোমার চেহারাও লাল হয়ে যাচ্ছে। ওকারুন লজ্জায় তার মুখ লুকিয়ে নেয় এবং ওকারুন লজ্জার ঠেলায় তার সামনে পেতে দেয়। এটা দেখে মোমো তার উপর অনেক চিল্লানো শুরু করে দেয়। সে বলতে থাকে যে তুমি কত খাচ্চোর। তো তারা সেই টানেল পর্যন্ত যাওয়ার আগেই সকাল হয়ে যায়, মানে টার্বো গ্র্যানি এখন আর বাইরে আসতে পারবে না, কারণ ভূতটা তো সবসময় রাত্রেই বের হয়। মোমো তারপরে ওকারুনকে তার বাসায় নিয়ে যেতে চায় এবং এই কাপড় চোপড়ে তাকে ভূতের থেকে আরো বেশি ভয়ঙ্কর লাগছিল। তারপরে তারা দুইজনই মোমোর বাসার সামনে চলে আসে। মোমো বলে যে তার দাদি ছেলেদের বিষয়ে অনেক স্ট্রিক্ট, সে মোমোর এক্স বয়ফ্রেন্ডকে অলমোস্ট মেরেই দিয়েছিল। তারপরে ওকারুন যখনই গেট দিয়ে যেতে লাগে তার ফুল শরীরে আগুন লেগে যায় এবং তার পুরো শরীর জ্বলা শুরু করে দেয়। এটা থেকে মোমো তার পাওয়ার ইউজ করে ওকারুনকে তুলে পাশে একটা পানির মধ্যে ফেলে দেয়, যার ফলে তার আগুনটা নিভে যায়। মোমো তারপরে দেখে যে তার দাদি গেটের উপরে তালিসমান লাগিয়ে রেখেছিল। তালিসমান মানে বলতে পারো কোনো একটা রক্ষা কবচ টাইপের, যেটার ফলে খারাপ কোনো শক্তি তাদের ঘরের মধ্যে যেন না আসতে পারে। আর যেহেতু ওকারুনের উপর অলরেডি কার্স লেগে আছে, যার কারণে সেটি ওকারুনকে আটকে দিয়েছিল। তারপরে মোমো ওকারুনকে সরি বলে। তারপরে মোমো সেই তালিসমানকে খুলে ফেলে এবং ওকারুনকে ভেতরে আসতে বলে। তার গায়ে যদি আবারও আগুন লেগে যায় তাহলে মোমো তাকে তুলে আবার সেই পানির মধ্যে ফেলে দেবে। তারপরে ওকারুন খুব ভয়ে ভয়ে গেটের মধ্যে দিয়ে ভেতরে আসে, বাট এবার তার কিছুই হয় না। বাট সে বলে যে তার ফুল শরীরে সুরসুরির মতো লাগছে। মোমো তারপরে তার চুল দেখে মজা করতে থাকে, যেটা একদম তার দাদি আমার মতো হয়ে গিয়েছিল। তারপরে বাসার মধ্যে এসে মোমো তার দাদিকে ডাকতে থাকে, বাট সে সম্ভবত বাসায় ছিল না। তারপরে মোমো ওকারুনকে তার রুমে নিয়ে যায় এবং তাকে দরজার বাইরেই দাঁড়িয়ে থাকতে বলে, কারণ সে এখন কাপড় চেঞ্জ করবে। বাট যখনই ওকারুন গেট বন্ধ করে তার কার্স তার উপর আবার হাবি হয়ে যায় এবং সে দরজা খুলে দেয়, যার ফলে মোমোর অনেক রাগ হয়ে যায় এবং সে ওকারুনকে আবার দূরে ছুঁড়ে মারে এবং তাকে উল্টো করে দাঁড়িয়ে থাকতে বলে। কাপড় চেঞ্জ করার পরে মোমো ওকারুনের জন্য একটা কাপড় দেয়, যেটা বেসিক্যালি মেয়েদেরই ড্রেস ছিল, বাট এটা দিয়ে কাজ চালানোর মতো হয়ে যাবে। তারপরে মোমো ওকারুনকে জিজ্ঞাসা করে যে তোমার কলা গায়েব হয়ে গিয়েছে তাই না? টার্বো গ্র্যানি বলেছিল যে সে তোমার কলা চুরি করে নিয়ে গেছে, এই কারণে তার উপর কাজটা লেগে আছে। তারপরে ওকারুন তার প্যান্ট চেক করে এবং সে দেখতে পায় সেখানে আসলেই কিছুই ছিল না। মোমো তারপরে মজা করে বলে যে সেও দেখতে চায়। ওকারুন তাকে ডাইরেক্ট মানা করে দেয়। মোমো তারপরে বলে যে যেখানে কিছু নাই সেখানে দেখাতে কি প্রবলেম। ওকারুন বলে যে কিছু থাকুক বা না থাকুক সে দেখাবে না। তারপরে ওকারুন মোমোর উপর চিল্লানো শুরু করে। সে বলে যে এটা তারই দোষ, সেই তাকে সেই টানেলের মধ্যে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছিল। যেটা শুনে মোমো বলে যে তোমার ফালতু কাহিনী শোনানোর জন্য তুমি আমার কাছে এসেছিলে। সে বেশি বক বক করছিল, এই জন্য মোমো তাকে শর্ট দিয়েছিল। তারপরে ওকারুন বলে যে সে সবসময় একটা ফ্রেন্ড চাইতো। তো মোমো যখন তার কাছ থেকে চলে যায় তখন ওকারুন এই সুযোগটা হাতছাড়া করতে চেয়েছিল না, এই কারণেই সে তার কাছে কথা বলতে চলে গিয়েছিল। বাট তাদের দুইজনেরই দুনিয়া আলাদা। তার মতো এত হাবাগোবা ছেলে কখনোই মোমোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারে না। সে তার কাছে ক্ষমা চায় যে তার কারণে এই মোমো ঝামেলার মধ্যে পড়ে গেছে। এগুলো যখন শেষ হয়ে যাবে মোমো তখন তাকে ইগনোর করতে পারে, যেমনটা সে তাকে চেনেই না। যেটা শুনে মোমো বলে যে এটাই তোমার প্রবলেম, তুমি নিজে থেকেই সবকিছু ভেবে নাও, এই জন্য তোমার কোনো ফ্রেন্ড নেই, কারণ তুমি নিজেই সবাইকে তোমার থেকে দূরে ঠেলে দাও। মোমো বলে যে সে তাকে ইগনোর করবে না, তারা দুজন একসাথে আকাল্টের বিষয়ে ডিসকাস করবে। এটা শুনে ওকারুনের চোখে পানি চলে আসে। মোমো তাকে কিছু বলতে বলে। ওকারুন তাকে বলে যে তুমি কত আকলি, তোমার সামনে থাকা মানুষের মুখের উপরে তুমি অপমান করে দাও। এটা শুনে মোমো রাগ হয়ে যায় এবং তার সাথে ফাইট করা শুরু করে দেয়। ঠিক তখনই তাদের বাসার ঘন্টা বেজে যায়। ওকারুন বলে যে তোমার দাদি সম্ভবত চলে এসেছে। যেটা শুনে মোমো বলে যে সেই ঘন্টার আওয়াজটা প্রথমবার শুনছে। তার দাদি তাকে বলেছিল যে তাদের বাসায় 2টা ঘন্টা আছে, একটা মানুষের জন্য আর একটা খারাপ জিনদের জন্য, কারণ মোমো সেই তালিসমানটা মেন গেট থেকে খুলে ফেলেছিল। তো যার কারণে কোনো একটা ভূত
তাদের বাসা পর্যন্ত চলে এসেছে। ওকারণ বলে যে এখন আমরা কি করব। মোমো বলে যে সেই তালিসমানটাকে যেখানে ছিল সেখানে আবার লাগিয়ে দিবে, যার ফলে সেই ভূতটা চলে যাবে, যেমন ভাবে ওকারণ জ্বলা শুরু করেছিল। ওকারণ বলে যে এমনটা করলে তো আমিও জ্বলে যাব। মোমো তখন বলে যে তুমি কিছুক্ষণের জন্য গেটের বাইরে চলে যাও। তারপরে তারা দুজন পিছের রাস্তা দিয়ে বাসার বাইরে বের হয় এবং দেখতে পায় যে বাইরে চারদিক কালো মতো হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল চারপাশে কালো মেঘ জমে গেছে এবং তাদের বাসার চারপাশে একটা দেওয়াল মতো হয়ে যায়। তার মানে তারা বাইরে যেতে পারবে না এবং সেই মেন গেটটাও সেই দেওয়ালের মধ্যে সিল হয়ে গিয়েছিল এবং ভেতরে অনেক কালো ধোঁয়া আসছিল, যার ফলে মোমোর নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। ওইদিকে ওকারণেরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে তারা দুইজন উপরে বড় একটা মনস্টার মতো দেখতে পায় যে বলে যে তোমরা খারাপ মানুষ, তোমরা প্রমিস রাখোনি। এটা বলে সে দুইজনকে জোরে একটা ঘুষি মেরে দেয়, বাট তারা দুজন সেই ঘুষির সামনে থেকে সরে যায়। তারপর তারা দুজন চিল্লায় তার থেকে পালানো শুরু করে দেয়। তারপর সেই মনস্টার বলতে থাকে যে আমাকে আমার কলা দিয়ে দাও। তারা দুজন বাসার পিছে এসে লুকিয়ে যায়। মোমো বলে যে এটা কি ধরনের ভূত, যেটা শুনে ওকারণ বলে যে এটা কোনো ভূত না, এটা হচ্ছে এলিয়েন। তার কলার দেখে সে চিনতে পেরেছে যে সে একটা ফ্ল্যাট উড মনস্টার নামের এলিয়েন। একে সর্বপ্রথম আমেরিকার ফ্ল্যাট উড নামের একটা শহরে দেখা গিয়েছিল এবং জাপানে একে ইয়ামানাশিতে দেখা গিয়েছিল এবং এই এলিয়েনটা 3 মিটার পর্যন্ত লম্বা হয়। বাট মোমো সেখানে বুঝতে পারছিল না যে সেই ভূতদের ঘন্টা এলিয়েন কিভাবে বাজালো। ওকারণ বলে যে স্টাডির হিসাবে যারা ভূতকে দেখতে পারে তারা ইউএফওকেও দেখতে পারে। সহজ ভাষায় ভূত এবং এলিয়েনদের মধ্যে কিছু একটা কমন জিনিস অবশ্যই আছে। মোমো তখন বলছে এই এলিয়েনটা সেই কালকের এলিয়েনগুলোর ফ্রেন্ড নাকি, তারা যদি খুব দ্রুত কিছু না করে তাহলে তারা এই কালো ধোঁয়াতেই মরে যাবে, যেটা সেই এলিয়েনটাই বের করছিল। মোমো তার সাইকিক পাওয়ার ইউজ করতে পারবে না, কারণ সে তার পাওয়ার দিয়ে ওকারণের কার্ডসকে আটকে রেখেছে। ওকারণ তারপরে মোমোকে বলে যে কার্ডসকে ফ্রি করে দাও, আমি সেই এলিয়েনের সাথে ফাইট করব। মোমো বলে যে হঠাৎ করে তোমার আবার কি হলো, যেটা শুনে ওকারণ বলে যে আমি এলিয়েনকে দেখে ভয় পাই না, মোমোকে শুধুমাত্র তার ফিজিক্যাল কার্ডসকে ফ্রি করতে হবে যাতে করে ওকারণের মানসিক ভারসাম্যটা বজায় থাকে। তারপরে সেই এলিয়েনটা তাদেরকে খুঁজে ফেলে এবং তারা আবার দৌড়ানো শুরু করে দেয়। মোমো বলে যে সে এখনো তার পাওয়ারকে এত ভালোভাবে কন্ট্রোল করতে পারে না। ওকারণ বলে যে তাকে ট্রাই করতে হবে। মোমো তারপরে তার কথা মেনে নেয় এবং ওকারণ সেই গ্র্যানির কার্ডসে ট্রান্সফর্ম হওয়া শুরু করে দেয়। তখন এলিয়েনটা তাদের উপর বড় একটা অ্যাটাক করে, বাট ততক্ষণে ওকারণ কার্ডসে ট্রান্সফর্ম হয়ে গিয়েছিল এবং সে মোমোকে নিয়ে অ্যাটাক থেকে দূরে সরে যায়। এখন ওকারণ একদমই চেঞ্জ হয়ে যায় এবং একদম অ্যানিমির একটা হিরোর মতো কথা বলা শুরু করে দেয়। সে বলে যে আর এই পাওয়ারটা তো অনেক ইন্টারেস্টিং, বাট আমি অনেক ডিপ্রেশনে আছি, বাট আমার মাথা পুরোপুরি ঠান্ডা আছে, তো সবকিছু কন্ট্রোলে আছে। মোমো তখন বুঝতে পারে না যে তার কথাবার্তা এভাবে চেঞ্জ হয়ে গেল কিভাবে। ওকারণ তারপরে ক্ষমা চায়, বলে যে সরি, আমি একটা আজীব টাইপের ছেলে, যেটা কেন তাকাকুরার একটা ফেমাস লাইন ছিল। মোমো তাকে বলে যে এই লাইনটা বলা বন্ধ করো। সেই এলিয়েনটা তাদের সামনে এসে ওকারণকে তার হাত দিয়ে পিষে ফেলার চেষ্টা করে, বাট ওকারণের শরীর নিজে থেকে সেখান থেকে সরে যায় এবং তার দাঁত দিয়ে সেই এলিয়েন্সের আঙ্গুলকে কামড়ে ধরে। এটাই গ্র্যানির আসল পাওয়ার। ওকারণ এতটাই ফাস্ট হয়ে গিয়েছিল যে মোমো দেখতেই পারেনি তাকে। তারপরে ওকারণ হঠাৎ করে রক্তবমি করে দেয়। সে এলিয়েনটা আবার ওকারণের উপর অ্যাটাক করে দেয় এবং তাকে পিষে ফেলার চেষ্টা করে, বাট মোমো তার পাওয়ার ইউজ করে ওকারণকে তার দিকে টেনে নেয়। সে মোমোর কাছে সরি বলে, কারণ কার্ডসের পাওয়ার তার বডি নিতে পারছে না। তার এমন ফিল হচ্ছিল যে তার শরীর কয়েক লাখ টুকরা হয়ে গেছে। এত স্পিডে কোনো মানুষের শরীর মুভ করতে পারে না। সে এখন এই এলিয়েনটাকে আমরা কিভাবে হারাবো? তারপরে মোমো নোটিস করে যে সেই এলিয়েনটা সুমো রেসলারের মতো ফাইট করছিল, তো তারা যদি তার হাতকে মাটিতে টাচ করিয়ে দিতে পারে তাহলে তারা জিতে যাবে। তারপরে তারা তার পায়ে অ্যাটাক করার প্ল্যান করে যাতে করে তাকে ফেলে দিতে পারে। ওকারণ আবার সেই কার্সে ট্রান্সফর্ম হয়ে যায় এবং তারা দুইজনই তার পায়ের দিকে দৌড়ানো শুরু করে দেয়। ওকারণ একদম কারেন্টের গতিতে সেই এলিয়েন্সটার একটা পা ভেঙে ফেলে এবং মোমো তার পাওয়ার ইউজ করে সেই এলিয়েনটাকে ফেলে দেয় এবং তার একটা হাত মাটিতে পড়ার সাথে সাথেই গায়েব হয়ে যায়। বাট সেই এলিয়েনটা আবার তার দুইটা পা বের করে নেয় এবং অন্য হাত দিয়ে মোমোকে ধরে জোরে একটা দেওয়ালের উপর ছুঁড়ে মারে। বাট তারপরে মোমো ওকারণের কার্সকে কন্ট্রোলে রেখে দেয় এবং সেই এলিয়েনটাকে চিটার বলতে থাকে এবং সেই এলিয়েনটা বারবার মোমোর উপর পাঞ্চ করা শুরু করে দেয় এবং ওকারণ চিল্লায় বলতে থাকে যে সে যেন তার কার্সকে ফ্রি করে দেয়, নাছাড়া সেইভাবে মার খেতে থাকলে মরে যাবে। এলিয়েনটা মারতে মারতে মোমোর অবস্থা একদম টাইট করে দেয়। বেসিক্যালি এটা মোমোর প্ল্যান ছিল, কারণ টেকনিক্যালি সে এখন মেন গেটের বাইরে এবং মোমো ওকারণকে তার পাওয়ার ইউজ করে তার দিকে টেনে নেয় এবং সেই তালিসমানটাকে আবার সেই গেটের উপর লাগিয়ে দেয়, যার ফলে সেই এলিয়েনটা জ্বলে শেষ হয়ে যায়। তারপরে তারা দুজন আবার রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে এবং সবকিছু নর্মাল হয়ে যায়। বাট ওকারণের কার্স এখনো মোমোকে ছাড়া কন্ট্রোলে থাকতে পারে না। মোমো নোটিস করে যে ওকারণের হেয়ার স্টাইলও একটু চেঞ্জ হয়ে গিয়েছিল এবং অনেক দুর্বল হওয়ার কারণে মোমো সেখানে বেহুশ হয়ে যায় এবং তার বেহুশ হওয়ার কারণেই ওকারণের কার্স তার উপর হাবি হওয়া শুরু করে দেয় এবং সে পুরোপুরি টার্বো গ্র্যানিতে ট্রান্সফর্ম হয়ে যায়। তারপরে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। তো নেক্সট এপিসোডে আমরা সম্ভবত মোমোর গ্র্যান্ডমাকে দেখতে পাবো। সম্ভবত সেই এসে টার্বো গ্র্যানির কাছ থেকে
মোমোকে বাঁচাবে এবং উকারণের কলা কি সে আবার ফিরে পাবে। সো এটা জানার জন্য তোমাদের অবশ্যই পরের এপিসোডগুলো দেখতে হবে এবং পরের এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।